চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই মুহূর্তে আসলে বাংলাদেশের দলটা গুছিয়ে নেওয়া বেশি জরুরি। সেই জায়গায় বাংলাদেশ কাজ করছে। চোটের খুব একটা বড়সড় আলহামদুলিল্লাহ মানে বাংলাদেশের এই সংখ্যাটা অন্যান্য দলের যে পরিমাণ ভুগতে হচ্ছে। আমরা একটু মিরপুর থেকে ঘুরে আসব বিসিবিতে, সেখানে আমাদের সহকর্মী রাহুল রয় আছেন। রাহুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আজকে একটা প্রেস মিটের কথা আছে, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি আসবেন। ওভারঅল বাংলাদেশের টিমটার অবস্থা কেমন দেখছেন? কিভাবে অনুশীলন করছে, প্রস্তুতি কেমন হচ্ছে বাংলাদেশের টাইগারদের? হেড কোচ ফিল সিমন্সের কথা সুর ধরে আসলে বলতে হয় রাফি, যে তিনি আসলে বলছিলেন শেষ প্রেস কনফারেন্সটাতে যে অন্য দলগুলো যেখানে ট্রাইনেশন সিরিজ কিংবা ওয়ানডে ফরম্যাটের সিরিজ খেলছে সেই জায়গায় কিন্তু বাংলাদেশের প্লেয়ার আসলে সেই উইন্ডোটা খুঁজে পায়নি। তারা আসলে বিপিএল খেলেই সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফির যে ক্যাম্প মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজকে সহ 5 দিন ধরে হচ্ছে সেই ক্যাম্পটা করেছে। ফলে ওয়ানডে ফরম্যাটের ম্যাচ খেলার যে একটা ঘাটতি সেটা কিন্তু আছে, তবে সেটা তারা এই ক্যাম্পের মাধ্যমে আসলে রাফি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আমরা প্রথম 3 দিন দেখেছি তারা সকাল থেকে রাত পর্যন্ত ফিটনেস, ব্যাটিং বোলিং, এরপর ফ্লাড লাইট চালিয়ে রাতের বেলা আবার ব্যাটিং বোলিং সব কিছু তারা করেছে। ম্যাচ সিনারিও প্র্যাকটিস করেছে। গতকালকে আমরা দেখেছি যে তারা আসলে ক্লোজ ডোর প্র্যাকটিস করেছে এবং সেই জায়গাটা থেকে আমি যতটুকু জানতে পেরেছি যে দলের কয়েকজন আমাকে জানিয়েছেন যে তারা আসলে বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে চেয়েছে এই সময়টাতে। যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের আসলে স্ট্র্যাটেজিটা টিমের কি হবে বা তাদের যে প্ল্যানিংটা কেমন হবে সেটা তারা এই জায়গাটায় আসলে এক্সিকিউট করার চেষ্টা করেছে। ফলে তারা চায়নি যে সেটা আসলে বাইরে আসুক বা মিডিয়ায় আসুক বা সাধারণ মানুষের কাছে কোনো রং মেসেজ যাক। ফলে সেই জায়গাটা থেকে তারা চেষ্টা করেছে যে ক্লোজ ডোর প্র্যাকটিস করার, এবং আজকেও সেই ক্লোজ ডোর প্র্যাকটিস আসলে হওয়ার কথা রয়েছে রাফি। রাহুল, আমি আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাইবো, আপনি লাস্ট 3-4 দিন ধরে যখন থেকে ক্যাম্প শুরু হয়েছে আপনি আসলে দলগুলোর সাথে আছেন, দলগুলোর প্র্যাকটিস সেশনগুলো কভার করছেন, কাছ থেকে একটু দেখেছেন। ফিল সিমন্স একটা কথা বলেছিলেন প্রেস মিটে এসে যে তিনি আসলে সন্তুষ্ট নন দলের প্রস্তুতি নিয়ে। মানে কেন তিনি সন্তুষ্ট নন বা কি এমন আপডেট রয়েছে আপনার কাছে, আপনি কি আসলে এই বিষয়ে জানাতে পারেন? এক্স্যাক্টলি যেটা বলছিলাম যে আসলে ম্যাচ ওয়ানডে ম্যাচ খেলার যে ঘাটতি, আমরা জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা ওয়ানডে ফরম্যাটের খেলা, বাংলাদেশের স্ট্রং জোনও এটা। তবে আপনি অনেক দিন ধরে কিন্তু ওয়ানডে ম্যাচ খেলছেন না। টানা 1.5 মাস বাংলাদেশের ক্রিকেটাররা টি-20 ম্যাচ খেলেছে, সবশেষ তারা ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে ম্যাচ খেলেছে। এখন যদি আপনি অন্যান্য দেশগুলোর কথা চিন্তা করেন, ইন্ডিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, প্রত্যেকটা দেশ কিন্তু আসলে পাকিস্তানে বা সাবকন্টিনেন্টে আসলে ওয়ানডে সিরিজ খেলছে। তারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতিটা ওয়ানডে সিরিজ বা ট্রাইনেশন খেলে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই সুযোগটা কিন্তু বাংলাদেশ পায়নি। বিপিএল এর কারণে কোনো উইন্ডো কিন্তু ছিল না। তবে স্বস্তির খবর যেটা, যে 5 দিনের ক্যাম্পটা হয়েছে এবং 14 তারিখ আমরা যতটুকু জানি যে বাংলাদেশ দল দেশ ছেড়ে যাবে, দুবাইয়ে তারা প্রথমে যাবে এবং সেই জায়গায় আসলে পাকিস্তান এ দলের সাথে একটা প্র্যাকটিস ম্যাচ কিন্তু খেলার কথা রয়েছে। ফলে সেটা নিয়ে হয়তো বা ঘাটতিটা কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে, প্রস্তুতিটা কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবং আপনি যেটা বলছেন যে প্রস্তুতি ঠিকঠাক না হলেও ফিল সিমন্স কিন্তু এই কথাটাও বলেছেন যে তিনি যদি বিশ্বাস না করতেন যে এই দলটা বড় কিছু করতে পারবে না বা বড় সাফল্য এনে দিতে পারবে না, তাহলে তিনি এই সিটটায় থাকতেন না। ফলে বড় কিছুর স্বপ্ন নিয়েই বাংলাদেশ দল আসলে দেশ ছাড়ছে। থ্যাংক ইউ সো মাচ রাহুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেটা তিনি বলছিলেন সেই বড় স্বপ্নটাই আমাদের দেখতে হবে, সেই স্বপ্নের বাস্তবায়ন হোক সেই প্রত্যাশা আমরা রাখবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.